নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, রিফাইন্ড আওয়ামী লীগ চায় আমেরিকা, কিন্তু শেখ হাসিনার বিকল্প তারা খুঁজে পাচ্ছে না। অর্থাৎ শেখ হাসিনাকে হটাতে পারে এবং তারপর একটা নতুন আওয়ামী লীগ তৈরি করতে পারে, এরকম কোনো নেতা তারা খুঁজে পাচ্ছে না। কেন পাচ্ছে না? তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ কেন, এই প্রস্তাব তারা কেন আনলো, এই সব বিষয় নিয়ে আজকে খানিকটা আলোচনা করতে চাই। বাংলাদেশে গত 1-1.5 বছর ধরে রিফাইন্ড আওয়ামী লীগের কথা খুব আলোচনায় আসে, মাঝে মাঝে ফিরে আসে। এই কথাটি প্রথম এনেছিলেন হাসনাত আবদুল্লাহ, এনসিপি নেতা, যিনি সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকের পর বলেছিলেন যে সেনা প্রধান তাদেরকে বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে একটি রিফাইন্ড আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া যায় কিনা এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। এই রিফাইন্ড আওয়ামী লীগ মানে হচ্ছে যে নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, তাদেরকে আওয়ামী লীগের নেতৃত্বে বসিয়ে দেওয়া। এই ক্ষেত্রে সাবের হোসেন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা, তার নাম এসেছিল শিরিন শারমিন চৌধুরীর কথা। আবার নতুন করে শিরিন শারমিন চৌধুরীর একটি ঘটনাকে কেন্দ্র করে রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়টি আলোচনায় এসেছে। আপনারা জানেন যে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল একটি খুনের মামলায়, এবং তারপর আবার 5 দিনের মধ্যে তিনি জামিনও পেয়ে গেলেন। দুপুরে জামিন হলো, সন্ধ্যের মধ্যে জেলখানা থেকে মুক্তিও পেয়ে গেলেন। এইরকম দ্বিতীয় একটি দৃষ্টান্ত সাবের হোসেন চৌধুরী, যাকে 5 আগস্ট 2024-এর পর 5টি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে একমাত্র আওয়ামী লীগ নেতা যিনি জামিন পেয়ে গিয়েছেন। তখন থেকেই জল্পনা যে এই নেতা অর্থাৎ সাবের হোসেন চৌধুরীকে আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প বা অন্য কোনো নেতার বিকল্প হিসেবে সামনে আনা হবে এবং দলের নেতৃত্ব দেবেন। অন্তর্বর্তী সরকারের সময় এই ধরনের আলাপ আলোচনা আবার একটা সময় স্তীমিত হয়ে গিয়েছিল, নতুন করে আলোচনাটা আবার সামনে এসেছে। কেউ কেউ মনে করছেন যে এই আলোচনাটা আসলে একটা মিডিয়ার জল্পনা, ব্যাপারটা এইরকম কিনা, আমি সেই আলোচনাই করার জন্য এই ভিডিওটি করছি। রিফাইন্ড আওয়ামী লীগ শব্দটি ঠিক কে ব্যবহার করেছেন প্রথম আমরা জানি না। বাংলাদেশে অন্তত হাসনাত আবদুল্লাহর কথা অনুযায়ী কথাটি সেনা প্রধান ওয়াকারুজ্জামানের কথা, কিন্তু আমরা যদি সেনা প্রধান যে সময় কথাটি বলেছেন তার আগের কয়েক মাসের বিষয়টি দেখি, তাহলে তিনি এই কথাটি বলেছিলেন গত বছর তার আমেরিকা সফরের পর, অর্থাৎ আমেরিকা থেকে ফিরে আসার মাসখানেকের মধ্যে তিনি সেনা সদরে 2জন নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের সঙ্গে দেখা করে এই প্রস্তাবটি দিয়েছিলেন, যেখান থেকে আলোচনা এসেছিল, বোঝাও গিয়েছিল যে এটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবনা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের নেতৃত্ব বদলের ভাবনা নতুন নয়, প্রায় 2 দশক হতে চলল। তারা আওয়ামী লীগ এবং বিএনপি দুটোরই শীর্ষ নেতৃত্বের বদল তারা বারে বারেই চেয়েছে, কিন্তু সফল হয়নি। দুর্ভাগ্যজনকভাবে খালেদা জিয়া, বিএনপির প্রাক্তন চেয়ারপারসন, তিনি সদ্য প্রয়াত হয়েছেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে অবস্থান করছেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রেসিডেন্ট পদে আছেন। গত 45-46 বছর ধরে তাকেই দল সভাপতির পদে রেখেছে। এটা আমেরিকার পছন্দ নয়। আমেরিকা বাংলাদেশে আওয়ামী লীগের যে পুনর্বাসনের ভাবনা বা পুনর্বাসন নিয়ে যে আলোচনাগুলি, সেই আলোচনাগুলিতে কয়েক মাস আগে থেকেই তারা, এমনকি নির্বাচনের আগেই তারা এইরকম একটি প্রস্তাব দিয়েছিল যে শেখ হাসিনা তিনি দলের কোনো পদে থাকবেন না, অর্থাৎ সভাপতির পদ থেকে সরে যাবেন, এবং শুধু তাই নয়, তার পরিবার বা তার ঘনিষ্ঠ এমন কেউই আওয়ামী লীগের ওই গুরুত্বপূর্ণ পদে বসবে না, অর্থাৎ সভাপতি হবেন না, এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদের জন্যও মার্কিন যুক্তরাষ্ট্র তারা একটি তালিকা আওয়ামী লীগের হাতে হস্তান্তর করেছে। ওয়াশিংটনে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তার সঙ্গে একাধিকবার মার্কিন কর্তৃপক্ষের আলাপ আলোচনা হয়েছে, এবং এই আলাপ আলোচনার সুবাদেই কয়েক মাস আগে আপনাদের মনে থাকবে যে আল জাজিরাকে একটি সাক্ষাৎকারে হাসিনা পুত্র বলেছিলেন মায়ের বয়স হয়েছে, শি ইজ ওল্ড,
ফলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান, তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান, তিনি দেশে ফিরতে চান, কিন্তু তিনি আর কোনো রাজনীতি করবেন না। অর্থাৎ শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সরে যাবেন, এই বার্তা জয় দিয়েছিলেন। এই বার্তা সম্পর্কে আমি আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেছি। সজীব ওয়াজেদ জয় একাধিক সাক্ষাৎকারে আবার বলেছেন যে তিনি শুধু নন, তার পরিবারের কেউই আওয়ামী লীগের শীর্ষ পদে বা গুরুত্বপূর্ণ পদে বসতে চান না। এই দল জনগণের দল, বাংলাদেশের মানুষের দল, ফলে যে কেউ একজন বাংলাদেশের মানুষের নেতা, যাকে মানুষ বেছে নেবে তিনি নেতা হবেন, এটাই জয় বলেছিলেন। এখন এই কথাগুলি শুনতে ভালো, বাস্তব কি সেটাই হচ্ছে আসল। আমেরিকা কেন চায় না? আমেরিকা বাংলাদেশের রাজনীতিতে এখন ডান বাম মধ্যপন্থী উগ্রপন্থী থেকে শুরু করে সব রকম মতবাদের নিয়ন্ত্রক কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক শক্তি নেই যারা মার্কিন দখলদারি বা মার্কিন নিয়ন্ত্রণের বাইরে আছে। আওয়ামী লীগের কি বাংলাদেশের ময়দানে আমেরিকা ফেরাতে 100% রাজি আছে, কিন্তু তাদের শর্ত হচ্ছে যে শেখ হাসিনা দলের সভাপতি থাকবেন না এবং তার ঘনিষ্ঠ, এবং আমেরিকা যাদের মনে করে যে এই লোকগুলি থাকা বাঞ্ছনীয় নয়, এরকম তালিকা তারা তৈরি করেছে যাদেরকে তারা বাদ দিতে চায়। শুধু তাই নয়, কে সভাপতি হবেন, কে সাধারণ সম্পাদক হবেন, সেই তালিকাও তারা দিয়েছেন। এখানে শেখ হাসিনার পরিবারের ঘনিষ্ঠ কিন্তু এখন এক প্রকার মির্জাফর বা বিভীষণ এইরকম একটি চরিত্রও আছে, যাকে আমেরিকা মনে করছে যে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারেন। যদিও বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগের রাজনীতিতে তার কোনো রকম গ্রহণযোগ্যতা নেই, কিন্তু আমেরিকা এখন এমনভাবেই তা গোটা বিশ্বকে পরিচালনা করতে চাইছে যে তারা যার পিঠে ছাপ মেরে দেবে সেই একেবারে সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত। অর্থাৎ আমেরিকা এখন একটা ওয়াশিং মেশিন বলে নিজেকে তুলে ধরতে চায়, যে তারা যাদেরকে গ্রহণ করবে তারা সবাই নির্ভেজাল, সত্যবান এবং দুর্নীতি মুক্ত মানুষ। আমেরিকার এই কৌশলের সঙ্গে আওয়ামী লীগ এখনো পর্যন্ত আপোষ করেনি, যে কারণে আমি কথাটি বলেছি যে শেখ হাসিনাকে হটানোর মতো ব্যক্তি আমেরিকা খুঁজে পাচ্ছে না। তার কারণ যাদের কথাই বলা হচ্ছে এবং যাদের নিয়ে আমেরিকা আওয়ামী লীগের আগামী দিনের টিম তৈরি করবে বলে ভাবছে, সেই তারাও কিন্তু একটি প্রশ্নে আমেরিকার সঙ্গে সহমত হচ্ছে না, সেটি হচ্ছে শেখ হাসিনা। তারা বলছেন যে শেখ হাসিনাকে সভাপতি রাখতে হবে, তা না হলে আমরাও যদি কেউ দলের নিয়ন্ত্রণ নিই সে দল আমরা পরিচালনা করতে পারবো না। ফলে শেখ হাসিনাকে বাদ দিয়ে কিছু হবে না, এই জায়গায় গোটা জিনিসটা আটকে আছে। এবং আমার মনে হয় যে এই ফয়সালা সহজ নয়, এই ফয়সালা আমেরিকা মানবে না। আবার আমেরিকার এই ফয়সালাতে আওয়ামী লীগ কখনো রাজি না হলে পরে তারেক রহমানের সরকার আওয়ামী লীগের ওপর থেকে কিন্তু বিধিনিষেধ প্রত্যাহার করবে না, কারণ এই সবগুলোই কিন্তু একটা চক্র বা চেনের মধ্যে বাঁধা। অর্থাৎ এই যে বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশকে আইনে পরিণত করলো, যেটা ধারণা ছিল যে একটি নির্বাচিত সরকার এলে বিএনপির মতো একটি দায়িত্বশীল বড় রাজনৈতিক দল তারা আরেকটি বড় রাজনৈতিক দলকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করবে না, বা সেই কার্যক্রম করলে কড়া সাজার বিধান রেখে আইন প্রণয়ন করবে না, এইটা অনেকে ভেবেছিলেন, কিন্তু সেই ভাবনা মিথ্যা প্রমাণিত হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে, এবং আমার কাছে যা খবর, যে বিএনপি নেতৃত্বের মতো এটা নিয়ে প্রবল দ্বিধাদ্বন্দ্ব ছিল যে এইরকম একটি আইন তাদের সত্যি করা উচিত কিনা। তার কারণ এই ধরনের একটি আইন কোনো একটি দলের জন্য হয় না, আইন কোনো একজন ব্যক্তির জন্য হয় না। বিএনপি জানে যে এই আইনটি যদি থেকে যায় এবং তারা যদি কোনোদিন ক্ষমতায় না থাকে, তখন এই আইনের কোপে তারাও নিষিদ্ধ ঘোষিত হতে পারে। এমনকি জাতীয় সংসদে যে কারণে আলোচনা চেয়েছিল জামায়াত ইসলামী এবং এনসিপি, তার একটা বড় কারণ তারা এই আইনে এমন কতগুলি কথা অন্তর্ভুক্ত করতে চাইছিলেন যাতে ভবিষ্যতে তারা এই আইনের কোপে পড়ে নিষিদ্ধ না হয়। কিন্তু বিএনপি নেতৃত্ব অত্যন্ত তাড়াহুড়ো করে এই বিলটি পাশ করিয়েছে, এই অধ্যাদেশটি পাশ করিয়েছে, এই কারণে যে তারা একই সঙ্গে ভারতকেও
একটা বার্তা দিয়েছে। আপনাদের মনে থাকবে যে জাতীয় সংসদে এই অধ্যাদেশ যেদিন পাশ হচ্ছে সেদিনই ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হন এবং সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছে যান বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। অর্থাৎ তারেক রহমানের সরকার একটা বার্তা দিতে চেয়েছে যে ভারত সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আওয়ামী লীগের প্রতি নরম মনোভাব নেওয়ার কোনো প্রশ্ন তারা বিবেচনা করছে না। ফলে আওয়ামী লীগের প্রতি তারা কঠোরই হবে এবং এই কঠোরতা বজায় রেখেই তারা ভারত সরকারের সঙ্গে সুসম্পর্ক করতে চায়। বার্তা খুব স্পষ্ট। ভারত সরকার আশা করি এতদিনে এই বার্তাটি তাদের কাছেও পরিষ্কার হয়ে গিয়েছে। আবার ফিরে আসি যে আওয়ামী লীগ, অর্থাৎ যে আলোচনা বাজারে চলছে যে রিফাইন্ড আওয়ামী লীগ, এই রিফাইন্ড আওয়ামী লীগ আসলে একটি আমেরিকার প্রস্তাব, আমেরিকার প্রজেক্ট। তারা বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন চায়, কিন্তু তাদের পছন্দের নেতাদের নিয়ে চায়, যারা তাদের কথায় ওঠা বসা করবে, যারা তারেক রহমানের সরকার বা আগামী দিনে যে সরকারগুলি আসবে তাদের সঙ্গে চরম বিরোধে যাবে না, বা আমেরিকার স্বার্থে যে সিদ্ধান্তগুলি হবে সেই সিদ্ধান্তগুলিতে তারা চরম বিরোধিতায় যাবে না, সহমত হবে। এইরকম একটি পুতুল বিরোধী দল বাংলাদেশের মাঠে ময়দানে আমেরিকা হাজির করার ব্যাপারে শতভাগ সহমত। কিন্তু তাদের মূল শর্ত হচ্ছে শেখ হাসিনা এবং শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বের ত্রিসীমানায় থাকতে পারবেন না। শুধু তাই নয়, শেখ হাসিনা তার উত্তরসূরি বাঁচতে পারবেন না, শেখ হাসিনা তার টিম বাঁচতে পারবেন না, যে কারা কোন পদে বসবেন। তাকে সম্পূর্ণভাবেই রাজনীতি থেকে অবসরে চলে যেতে হবে। নতুন যে কমিটি হবে সেই কমিটি তৈরি করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের পেয়াদা নেতাদের নিয়ে তারা আওয়ামী লীগ তৈরি করে নিতে চায়। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফল হয়নি। সফল যদি হতো, যদি আওয়ামী লীগ যদি আমেরিকার প্রস্তাবগুলি তারা মেনে নিত, তাহলে এই পরিণতি আওয়ামী লীগের হতো না। আওয়ামী লীগ বৈধতা পেয়ে ইতিমধ্যে মাঠে ময়দানে চলে যেত। কিন্তু আমি বিগত বেশ কিছুদিন শিরিন শারমিন চৌধুরীর এই গ্রেপ্তারের বিষয়টির পর যখন রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গটি এসছে, তখন আমি আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা যারা আছেন বিভিন্ন স্তরে তাদের সঙ্গে কথা বলেছি। আমি কথা বলেছি বিএনপির এবং কিছু সরকারি লোকজনের সঙ্গে। সেখান থেকে আমি যেটা জানতে পেরেছি যে শেখ হাসিনার প্রশ্নে এখনো পর্যন্ত আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগের কোনো নেতৃত্ব বা কোনো গোষ্ঠী তৈরি হোক, এই ব্যাপারে একজন ব্যক্তিও এখনো পর্যন্ত সায় দেননি। এমনকি যাদের নিয়ে এই রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের কথা বলা হচ্ছিল, তাদের মধ্যে কেউ কেউ অতি উৎসাহী। ঘটনাচক্রে তাদের একজন হাসিনা পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি এবং যিনি গণ অভ্যুত্থানের আগেই দেশ ছেড়েছিলেন, এইরকম একজন ব্যক্তি যিনি মুখিয়ে আছেন আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য। এরকম অনেক ব্যক্তি তারাও কিন্তু হাসিনার প্রশ্নে থমকে দাঁড়িয়েছেন এবং আমেরিকাকে চূড়ান্ত সায় তারা দিতে পারছেন না। তার কারণ যাদেরকে নিয়ে আমেরিকা ভাবছে তারাও মার্কিন যুক্তরাষ্ট্রকে এই কথাটি বলছে যে আওয়ামী লীগ এমন একটা দল, বিশেষ করে আওয়ামী লীগ এবং একই সঙ্গে বিএনপি, যে জিয়া পরিবার বা এই রহমান পরিবারের বাইরে যেমন বিএনপি নয়, তেমনি শেখ পরিবারের বাইরে তেমনি আওয়ামী লীগ নয়। এবং যতদিন শেখ হাসিনা সুস্থ আছেন, সুস্থ মস্তিষ্কে রাজনীতি করতে পারছেন বা চলাফেরা করতে পারছেন, ততদিন পর্যন্ত তাকে বাদ দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন, পুনর্জাগরণ কোনোটাই সম্ভব হবে না। ফলে নেতৃত্ব বদল করলেই কিন্তু আওয়ামী লীগ ময়দানে গিয়ে মাথা তুলে দাঁড়াবে, পল্লবিত হবে, এই রকম কোনো গ্যারান্টি নেই। ফলে যে কারণে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে গোটা বিষয়টা। আওয়ামী লীগের এখনো পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বের বিরুদ্ধে কেউ কখনো কোনো এক ইঞ্চি, কখনো কোথাও কোনো একটি শব্দ উচ্চারণ করেননি। আওয়ামী লীগের মধ্যে অনেক বিভাজন আছে, অনেক গোষ্ঠীবাজি আছে, কিন্তু হাসিনার নেতৃত্ব নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। বরং সবাই একমত যে মাইনাস হাসিনা আওয়ামী লীগ আরো বড় বিপদের মুখে পড়ে যাবে। ফলে এই বিপদকে তারা কেউই আহ্বান করতে পারে না। ফলে এই মুহূর্তে বিষয়টি দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিফাইন্ড আওয়ামী লীগের কর্মসূচি এবং
আওয়ামী লীগের এক কাট্টা অবস্থান যে শেখ হাসিনাই নেত্রী, তিনিই শেষ কথা, তার নেতৃত্বই শেষ কথা। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।